বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফাতি বর্ণনা প্রত্যেক আলেম ওলামা, প্রত্যেক মাযহাব, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে আছে। সেটা কি? সেটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি কে? আরেকবার বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই সিফাতি বর্ণনাটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বলতে একজন ব্যক্তিকেই বোঝায়। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেই বোঝায়। তাহলে তিনি সর্বকালের, সর্বযুগের, সর্বাবস্থার সেরা মানুষ। এটা কিন্তু ছোট কথা নাই। আজ থেকে 1450 বছর আগে যিনি আগমন করেছেন এখনো সেরা, আরো 50 বছর পরে, 100 বছর পরে, 200 বছর পরেও তিনি সেরা। এই সেরা ঘোষণাটা আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজের মাধ্যমে প্রমাণ করেছেন। আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব লাইলাতুল মিরাজের মাধ্যমে প্রমাণ করেছেন। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সবাই মিলে একসাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى وقال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। গোদাগাড়ী উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ডাংপাড়া মোড়। এই মোড়ের সবচেয়ে পরিচিত একটি মসজিদ ডাংপাড়া মসজিদ, যেটা হানাফি মসজিদ নামে পরিচিত। এই মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে আজকের এই মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আগত সম্মানিত উলামা ইকরাম, সুধী মণ্ডলী, মুসল্লিন ইকরাম, সম্মানিত গোদাগাড়ী এলাকাবাসী,
আমরা শুরুতে সে মহান রব আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। কালিমাতুশ শুকুর সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল শিরোমণি দোজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অল্প সময়ে অনেক কথা বলতে হবে, সেজন্য আমি আর এদিক ওদিক না বলে মূল আলোচনায় যাই। মেরাজুন নবী, নবীর মেরাজ, এটাকে লাইলাতুল মেরাজ বলা হয়, অনেকে শবে মেরাজ বলে। সব মানে এটা হলো ফার্সি শব্দ, সব মানে রাত্রি, তো শবে মেরাজ মানে মেরাজের রাত, তো ওইটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মেরাজ। আমাদের দেশে তিনটি রাতকে ইসলামের দৃষ্টিতে খুব গুরুত্বের সাথে দেখা হয়। এক নম্বরে হলো লাইলাতুল মেরাজ, দুই নম্বরে হলো লাইলাতুল বারাত, তিন নম্বরে হলো লাইলাতুল কদর। তো কোরআন গবেষণা করে দেখা গেছে এই তিনটা রাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত কোনটি, এটা গবেষণা করে একটা রেজাল্ট বের হয়েছে। কিন্তু আমাদের সমাজে তার উল্টো বাতাস চলে। যেমন আমাদের সমাজে কোরআনে যেটাকে গুরুত্ব বেশি দিয়েছে ওটার গুরুত্ব কম, আর কোরআনে যেটার গুরুত্ব কম দিয়েছে ওটার গুরুত্ব বেশি হয়ে গেছে। এটা বলবেন কেন? এটা হওয়ার কারণ হলো এই কোরআন গবেষণা আমাদের মধ্যে কম, কোরআন নিয়ে গবেষণা কম। হুজুররা যখন যা বলে তখন সেটাই আমরা ভাবি, কিন্তু আসলে এখন তো গবেষণার কাজটা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। যেমন কোরআনের ওপরেই এমফিল পিএইচডি করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে, তাহলে এটা আগে খুব কম ছিল। অন্যান্য সাবজেক্টে আপনার এমফিল পিএইচডি হয়েছে, কিন্তু আমি কোরআনের একটা সূরার ওপরে এমফিল করলাম, পিএইচডি করলাম ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তাহলে এই যে গবেষণার যে একটা মানে ধার বা একটা গবেষণার একটা পর্যায় অনেক বৃদ্ধি পেয়েছে, আর এই গবেষণা থেকেই মূলত এগুলো বেরিয়ে আসছে। আমাদের সমাজে এই যে শাবান মাসে একটা রাত আসবে, এটাকে বলা হয় লাইলাতুল বারাত। এটা কোরআনের কোথাও নাই, হাদিসের মধ্যে আছে। তারপরে যে রাতটি আসবে রমজান মাসে, সেটা হলো লাইলাতুল কদর। এটা কোরআনে দুইটা সূরাতে আছে। কয়টা সূরায়? একটা আম্মা পারার মধ্যে সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাটা। আর একটা হলো সূরা দুখান, সেই সূরা দুখানের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। তো এই লাইলাতুল মুবারাকা বলতেও লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে। তাহলে এই দুইটা সূরার মধ্যে আমরা পেলাম লাইলাতুল কদর। লাইলাতুল বারাতের কোনো আয়াত বা কোনো বর্ণনা কোরআনে নাই, আমি আগেই বলেছি হাদিসে আছে। লাইলাতুল মেরাজ, মেরাজের আলোচনা কোরআনুল কারিমে 3টা সূরাতে আছে। বলুন কয়টা? 1 নম্বরে হলো সূরা বনী ইসরাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আর 2 নম্বরে হলো আমি যে সূরাটা তেলাওয়াত করলাম, এর নাম হলো সূরাতুন আন-নাজম। নাজম মানে হলো নক্ষত্র, তারকা। এই মহাকাশের তারকা নিয়ে একটা সূরা আছে, এই সূরাতে আল্লাহ তাআলা মেরাজের আলোচনা করেছে। আর একটা সূরা আছে, তার নাম হলো সূরাতুল গাফির বা সূরাতুল মুমিন। এই সূরাতেও আল্লাহ তাআলা মেরাজের আলোচনা করেছে। তাহলে মেরাজের আলোচনা কোরআনে কয় সূরায়? 3 সূরায়। কিন্তু দেখেন আমাদের সমাজে মেরাজের গুরুত্বটা কম, এটার আলোচনাও কম। এটা মুসলিম মিল্লাতের কাছে অত বেশি গুরুত্ব পায় না। লাইলাতুল বারাতের যত গুরুত্ব পায়, লাইলাতুল কদরের যত গুরুত্ব পায়। কিন্তু আসলে এটার গুরুত্ব হওয়াই বেশি ছিল, কিন্তু হয় না কেন? এখানে একটা চক্রান্ত আছে, এখানে একটা বিশেষ কারণ আছে। এটার আলোচনা, লাইলাতুল মেরাজের আলোচনা যখন মুসলমানেরা অরিজিনালি বুঝে ফেলবে এবং লাইলাতুল মেরাজ কেন সংঘটিত হয়েছিল এটা যখন মুসলমানেরা জেনে ফেলবে, তখন ইহুদি এবং খ্রিস্টানদের মানে কার্যক্রম এবং তাদের অবস্থানটা মুসলমানদের
তুলনায় অনেক দুর্বল হয়ে যাবে, তারা দুর্বল অবস্থানে চলে যাবে। তাদের অবস্থানকে ধরে রাখার জন্যই ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে মুসলমানদেরকে বুঝাইছে যে মেরাজের আলোচনার দরকার নাই, বারাত আর কদর নিয়ে ব্যস্ত থাকো। তারপরেও আপনাদের বোধ শক্তি এখনো ক্লিয়ার হয় নাই যে কেন এটা ইহুদি আর খ্রিস্টানরা করলো। আমার আলোচনা শেষ হলে আপনারা কিছুটা অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, দেখবেন যে ক্লিয়ার হবে এই চক্রান্তের কারণ। তাহলে আসি, আমাদের মূল আলোচনায় চলে আসি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফাতি বর্ণনা প্রত্যেক আলেম ওলামা, প্রত্যেক মাযহাব, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে আছে। সেটা কি? সেটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি কে? আরেকবার বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই সিফাতি বর্ণনাটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বলতে একজন ব্যক্তিকেই বোঝায়। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেই বোঝায়। তাহলে তিনি সর্বকালের, সর্বযুগের, সর্ব অবস্থার সেরা মানুষ। এটা কিন্তু ছোট কথা নাই। আজ থেকে 1450 বছর আগে যিনি আগমন করেছেন এখনো সেরা, আরো 50 বছর পরে, 100 বছর পরে, 200 বছর পরেও তিনি সেরা। এই সেরা ঘোষণাটা আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজের মাধ্যমে প্রমাণ করেছেন। আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব লাইলাতুল মিরাজের মাধ্যমে প্রমাণ করেছেন। আজ থেকে 30 বছর আগে, এখন ধরুন 26 সাল, তা আমি এখানে 2003 সাল পর্যন্ত ছিলাম গোদাগাড়িতে, তাহলে 23 বছর হয়ে গেছে। আর 88 সাল থেকে আমি থানা মসজিদে ছিলাম, এই ভাই কি ভাই, হারেস ভাইয়ের মসজিদে, ওখানে আমি ছিলাম। আমি আসার পরে হারেস ভাই, আর আমি যাওয়ার পরে হলো শরীফুল। এই দুইজনই, আল্লাহ দুইজনকে এখন পর্যন্ত টিকে আছেন নাকি আপনি থানায়? তো 88 সাল থেকে যদি আমি এখন গণনা করি তাহলে মোটামুটি 30 বছর হয়, তাই না? মোটামুটি 30 বছর কাছাকাছি। ওদিকে 12, হ্যাঁ 26, হ্যাঁ তাহলে 30 পার হয়ে গেছে, 38 কাছাকাছি। তাহলে দেখেন, আমি যেটা বলছিলাম যে 30 বছর আগের কথা, তখন এই মোবাইল মানুষের ছিল না। ছিল কি? ছিল না। এটা সম্পর্কে ধারণাও ছিল না, তখন কিছুই আমরা বুঝতাম না। আমি যখন উপজেলা মসজিদে আসলাম তখন এই পেট্রোল পাম্পে একটা মোবাইল ছিল। এই যে এদের কি পেট্রোল পাম্প এটা? হ্যাঁ, এই পেট্রোল পাম্পে একটা মোবাইল ছিল। আমার শ্বশুর চট্টগ্রামে থাকতো, উনি এই মোবাইলে বলতেন যে আমার জামাইকে একটু ডেকে দেন। তারপর আমি এসে বসে থাকতাম, মিস কল দিতাম। তারপরে এখান থেকে চট্টগ্রাম থেকে এই মোবাইলে কথা বলতাম। এখানে এইটা মোটামুটি 98 বা 99 এর কথা বলছি। তখন একটা মোবাইল চালু হয়েছিল, এত বড় একটা মোবাইল ছিল এদের, সেই যুগের কথা। এরপরে 2001 সালের পর থেকে 2, 3, 4 ব্যাপক হারে মোবাইল হয়ে গেল। যখন 5-6 সাল আসলো তখন আমরা একটা খবর শুনলাম যে শুধু এখন বলাই যাবে না, দেখাও যাবে। বলে এটা কোনো বাস্তব কথা হলে এটা একটা অবাস্তব কথা। কিভাবে? বলছে ওই আমেরিকা থেকে কথাও বলবে, ওকে দেখাও যাবে। তখন আমাদের কাছে খুব এটা অবাস্তব মনে হয়েছিল। এখন বলেন তো এটা কি অবাস্তব না বাস্তব? এখন আমেরিকা থেকে কেউ যদি কথা বলে এখানে দেখা যায়? দেখেন তো, তখন আমরা এটাকে অবাস্তব মনে করেছিলাম। এই মাত্র 20 বছর আগের কথা বলছি, তখন এটাকে অবাস্তব মনে করেছিলাম, এখন কিন্তু বাস্তব। তার ছাড়া কথা চলে আসছে, এটা আমরা কোনোদিন কল্পনাই করি নাই। এত লাখ লাখ মোবাইল, লাখ লাখ মোবাইল, একজনের কথা আরেকজনের মধ্যে যাচ্ছে না। কিভাবে আমারটা আমার নাম্বারেই চলে আসছে। একটা নেটওয়ার্ক এটাকে নিয়ন্ত্রণ করছে। বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার যত বৃদ্ধি পাবে, আল্লাহর কোরআন, ইসলাম এবং মেরাজ বুঝতে আমাদের তত বেশি সহজ হবে।
সুবহানাল্লাহ বলে। এই কারণে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মেরাজের আলোচনাটাকে চাপা দিয়ে রেখেছে। এটা দরকার নাই, কারণ এটা করলে, এটা যা আলোচনা হলে মুসলমানেরা সব বিজ্ঞানী হয়ে যাবে, এরা বিজ্ঞান প্রযুক্তির দিক দিয়ে অ্যাডভান্স হয়ে যাবে, আমাদের গোটা বাজার মুসলমানের দখলে চলে যাবে। এখন এই প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করছে কারা? ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মোবাইল বলেন, আর অনলাইন বলেন, ইন্টারনেট, যত সুযোগ সুবিধা, আপনার স্যাটেলাইট, যত সুযোগ সুবিধা, সবগুলো ইহুদি এবং খ্রিস্টানদের নিয়ন্ত্রণ। আমরা প্রতি মুহূর্তে লাখ লাখ টাকা তাদের অ্যাকাউন্টে দিচ্ছি, কারণ এই নেট ব্যবহার করছি। আর নেটের নিয়ন্ত্রণ করছে কারা? ইহুদি আর খ্রিস্টানেরা। আমাদের মোবাইলের যত ডাটার টাকা, যত ওয়াইফাইয়ের টাকা, আর যত নেটের টাকা, সব টাকা চলে যাচ্ছে ইহুদিদের অ্যাকাউন্ট। এইটা যদি মুসলমানেরা আগেই জানতো, এইটা যদি মুসলমানেরা আগেই নিয়ন্ত্রণ নিতে পারত, এটার আবিষ্কার যদি মুসলমানেরাই করত, তাহলে আজকে এই টাকার ভান্ডারটিটা থাকতো মুসলমানদের হাতে। কিন্তু আমাদের টাকা এখন ওরা নিয়ে নিচ্ছে। তো এই যে আমরা পিছিয়ে গেলাম, এই পিছিয়ে যাওয়ার কারণ হলো একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র, একটা চক্রান্তের বেড়াজালে মুসলমানদেরকে আবদ্ধ করে ইসলামের মূল আলোচনা, মূল দৃষ্টিভঙ্গি থেকে মুসলমানদেরকে দূরে সরে রাখা হয়েছে। বিজ্ঞান বলছে এই সৃষ্টি জগৎ এটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটার নাম হলো ম্যাটারিয়াল অর্ড, আর একটা হলো স্পিরিচুয়াল অর্ড, আর একটা হলো অ্যান্টি ম্যাটার অর্ড। 3টা জগতে তারা ভাগ করেছে। এইটাকে বাংলায় যদি বলি, জড় জগৎ মানে পৃথিবী, তারপরে অতীন্দ্রিয় জগৎ মানে অদৃশ্য জগৎ, আর একটা হলো অ্যান্টি ম্যাটার জগৎ, মানে এটা হলো অনুরূপ জগৎ, এটার মতো ওইটা, এটাকে বলা হচ্ছে অ্যান্টি ম্যাটার। ইসলাম এবং কোরআন গবেষণা করে এখন দেখা যাচ্ছে এটা বিজ্ঞানীদের কোনো নতুন আবিষ্কার নয়। এটা আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিশ্বের সেরা বিজ্ঞানী, তিনি এটার গবেষণা করে বলে গেছেন যে আল্লাহ তাআলা জগৎকে 3 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। একটা হলে আলামে দুনিয়া মানে দুনিয়ার জগৎ, আর একটা হলে আলামে গায়ব অদৃশ্য জগৎ, আর একটা হলো আলামে মিসাল অনুরূপ জগৎ। তাহলে এটাও ইসলামে আছে। তো এটা প্রমাণ হলো কিভাবে? এবার দেখেন, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আমার নবীকে বললেন যে জগৎ 3টা, 3 ধাপে আপনাকে আমার সৃষ্টি মাখলুক, আমার সবকিছু আপনাকে এই এক রাতের মধ্যে 3টা জগৎ ভ্রমণ করাবো। এক রাতেই 3 জগৎ, আমার গোটা সৃষ্টি মাখলুক আপনাকে দেখাবো। প্রথমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘর থেকে বের হয়ে ওযু করে কাবা ঘরে গেলেন। সেখানে 2 রাকাত নামাজ পড়ে দেখলেন জিবরাইল একটা বাহন নিয়ে এসেছে। সেই বাহনের নাম ছিল বুরাক। কি নাম? বুরাক মানে হলো বারকুন থেকে, বুরাকুন মানে বিদ্যুৎ চালিত বাহন, যেটা বিদ্যুৎ দিয়ে চলে। তো এখন বর্তমান বিজ্ঞানীরা বলছে বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আমার নবীকে যেই বাহনে চড়ানো হয়েছিল, এটার গতি ছিল বিদ্যুতের চেয়েও আরো বেশি। আচ্ছা যাক, কত ছিল তা আমরা নাই ধরলাম। এখন বিজ্ঞানীরা যেটা বলছে সেটাই যদি ধরি, তাহলে আমার নবী যে বাহনে চড়েছিলেন তার গতি ছিল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ইচ্ছা হলে আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আশ্চর্য কথা, তাই নয়? এখন পর্যন্ত বিজ্ঞানীরা যে বাহনগুলো তৈরি করেছেন তার মধ্যে আপনার বিদ্যুৎ চালিত ট্রেন আছে, বিদ্যুৎ চালিত বাস আছে, বিদ্যুৎ চালিত হেলিকপ্টার আছে, বিদ্যুৎ চালিত এরোপ্লেন আছে, বিদ্যুৎ চালিত রকেট আছে। তো সবচেয়ে গতিসম্পন্ন পরিবহনের নাম হলো রকেট। কি নাম? রকেট 1 সেকেন্ডে এখন 25 থেকে
30 কিলোমিটার বা 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত চলতে পারে সেকেন্ডে। এক বলবে সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে গেল, মানে 1 সেকেন্ডে চাঁপাইনবাবগঞ্জ চলে যায়। আল্লাহু আকবার। কোথায় 25 মাইল আর কোথায় 1,86,000 মাইল। এবার কি বলবেন? সুবহানাল্লাহ। তাহলে এখন পর্যন্ত বিজ্ঞানীরা যে বাহন তৈরি করেছে, আমার নবী যে বাহনে চড়েছিলেন তার ধারে কাছেই যেতে পারে নাই। ঠিক না বেঠিক? তার ধারে কাছেই যেতে পারে নাই। কল্পনার জগতে এখনো বিজ্ঞানীরা তারা বলছে আমার নবী যে বাহনে চড়ে মেরাজ করেছিলেন সেটার গতি যদি আলোর গতি সম্পন্ন হয়, আমরা কেন পারবো না? আমরাও আলোর গতি সম্পন্ন বাহন তৈরি করব। তারা প্রচেষ্টা চালাতে আছে। ধরে নিলাম আমরা হয়তো দেখতে পাবো কি পাবো না, আজ থেকে 20 বছর 50 বছর পরে হয়তো হয়েই গেল যে আলোর গতিতে একটা বাহন চলছে। হতেও পারে, কারণ আমরা কোনোদিন ভাবি নাই যে আমেরিকা থেকে বাংলাদেশে যখন কথা বলবো ওকে আমি দেখবো, আমাকেও দেখবে। এটা তো কোনোদিন ভাবি নাই। কি বলেন, ভেবেছিলাম? ভাবি নাই, কিন্তু এখন বাস্তব। তো ধরে নিলাম যে আলোর গতি সম্পন্ন একটা বাহন বিজ্ঞানীরা আবিষ্কার করেই ফেলল। যদি আমার নবী এই বোরাকে না চড়তেন তাহলে সেই দিন এই বিজ্ঞানীরা বলতো তোমাদের নবী আমাদের কাছে হেরে গেল। দেখো আমরা যে পরিমাণ গতি সম্পন্ন বাহন তৈরি করেছি, এত গতি সম্পন্ন বাহনে তোমাদের নবী চড়তে পারে নাই। এই জন্য বারকুন শব্দ দিয়ে, বুরাকুন দিয়ে আল্লাহ নবী বর্ণনা করে দিয়ে বললেন বিদ্যুতের চেয়েও বেশি গতি সম্পন্ন বাহনে আমার নবী চড়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওরা যদি বিদ্যুতের গতি সম্পন্ন বাহন তৈরি করেও থাকে, তার চেয়েও গতি সম্পন্ন গাড়িতে আমার নবী চড়েছে। বলবেন তার প্রমাণ? আমাদের এমনি ইসলামের একটা বর্ণনা আছে যে এক আসমান যেতে 500 বছরের রাস্তা। এটা একটা আন্দাজ করেছে। একটা 500 বছর ধরে যদি একটা মানুষ দৌড়ায় তাহলে যত দূর যাবে অত দূর হলো একটা আসমান। তো ধরে নিলাম 500 বছরের রাস্তা। তো এখন বিজ্ঞানীরা আকাশের দিকে যাক, কত দূর যেতে পেরেছে দেখেন এখন পর্যন্ত। এটা আমরা একটু দেখে নিই, তারপর আমার নবী শ্রেষ্ঠ কিনা প্রমাণ হয়ে যাবে। বিজ্ঞানের সাথে আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা কত দূর গেছে আকাশে। আমরা যে সৌরজগতে বাস করি, যে সূর্যকে কেন্দ্র করে একটা সৌরজগৎ, এই সৌরজগতে গ্রহ আছে। আমরা ছোটকালে পড়েছিলাম 9টা, তারপরে যখন শিক্ষক হলাম তখন পড়লাম 11টা। এখন আবার গুগলে সার্চ দিয়ে দেখছি যে এখন ওটা হয়ে গেছে 8টা। ওরা কমিয়ে দিয়েছে বিজ্ঞানীরা, কারণ ওটা কখনো দেখা যায়, ওই নেপচুন প্লুটো কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। তাই বলছে যে যার দৃশ্য ক্লিয়ার নয়, তো ওটা আমরা গ্রহ হিসাবে গ্রহণ করলাম না, ওকে বাতিল করলাম করে ওরা 8টা করে দিয়েছে। কখনো 8টা, কখনো 9টা, কখনো 11টা। আর আল্লাহর কোরআন সূরা ইউসুফে বলেছে আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামার। 11টা গ্রহ, একটা সূর্য, একটা চন্দ্র। বলেন না সুবহানাল্লাহ। তোমরা গবেষণা করে পাও আর না পাও, আমরা কোরআনকে বিশ্বাস করি। আমরা বলবো গ্রহ হলো 11টা। তোমরা খুঁজে বের করো, আল্লাহ ঠিকই রেখেছে, তোমরা পাও না, এটা তোমাদের দুর্বলতা। বলুন ঠিক না বেঠিক? তাহলে কোরআনই সঠিক। তাহলে যারা 11টা বের করেছিল ওরা ঠিকই বের করেছিল। এখন তোমরা দেখতে পাও না, আবার কমিয়ে 8-এ নিয়ে আসছে। এই সৌরজগৎ, এই ধরনের বিজ্ঞানীরা বলছে নাজম নাজমি ইদা হাওয়া, সূরা নাজম। নক্ষত্রের শপথ, আল্লাহ তাআলা নক্ষত্রের শপথ করে বলছেন আমার নবী যা দেখেছেন তা সত্য দেখেছেন, একটাও মিথ্যা বলছেন না, তিনি সব সত্য বলছেন। তাহলে নক্ষত্রের শপথ কেন করলেন? এই নক্ষত্র নিয়ে একটু ভাবেন, তাহলে পরে আমার নবীর মেরাজ আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মহাকাশে সূর্যের মতো কোটি কোটি নক্ষত্র আছে।
তাহলে সূর্যকে কেন্দ্র করে 11টি গ্রহ ঘুরছে। এই সূর্যের যে পরিবার, এই পরিবারকে বলা হয় সৌরজগৎ। কি বলা হয়? এই সৌরজগতে 11টা গ্রহ আছে। সূর্যের খুব নিকটে আছে বুধ, তারপরে আছে শুক্র, তারপরে আছে পৃথিবী। তো শুক্র আর বুধ এটা সূর্যের তাপে আগুন হয়ে ওটা অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। পৃথিবী মাটি, এরপরে আছে হলো মঙ্গল, তারপরে আছে শনি, তারপরে বৃহস্পতি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, তারপরে প্লুটো। এই ইউরেনাস, নেপচুন, প্লুটো এগুলো ওরা খুঁজে পায় না, কারণ হলো এগুলো হলো বরফের জমাট বাঁধা একটা বরফ, মানে এত সূর্য থেকে দূরে যে ও গ্রহগুলো বরফে জমে গেছে, বরফ হয়ে গেছে। যেমন আমাদের পৃথিবী গোলাকার, একটা কমলা লেবুর মতো হালকা চ্যাপ্টা, এটা ঘুরছে। আর দুই ধরনের গতি আছে পৃথিবীর। কয় ধরনের? একটা হলো আহ্নিক গতি আর একটা হলো বার্ষিক গতি। আহ্নিক গতি মানে 24 ঘন্টায় নিজেই এক পাক ঘুরে, নিজেই এক পাক ঘুরে, এটা হলো 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টায় এক পাক ঘুরে, এটা আহ্নিক গতি। আর পৃথিবী সূর্যের চারদিকে এক পাক ঘুরে আসে 365 দিন। কতদিন? এটা হলো বার্ষিক গতি, ঠিক না? ঠিক হয়ে যাবে। তাহলে আহ্নিক গতি আর বার্ষিক গতি দুটাই পৃথিবীর আছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকটা গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকারাজি, আকাশ মণ্ডলীতে যা আছে সব কিছু তার নিজস্ব কক্ষপথেই পরিভ্রমণ করছে। কেউ দাঁড়িয়ে নাই, কেউ স্থির নাই, সবাই চলমান। কার কথা? কোরআন পড়লে না বুঝবেন, কোরআনের 1/3 হলো বিজ্ঞানের কথা, 3 ভাগের 1 ভাগ বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন। বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপরে হলো ফিজিক্স। আমি খালি আফসোস করি কেন মানবিকে পড়েছিলাম, বিজ্ঞানের ছাত্র হলে আজকে কোরআন ভালো বুঝতে পারতাম। আমি সব নতুন প্রজন্মকে বলি, সবাই বিজ্ঞান শিখো, কারণ যে যত বিজ্ঞান জানবে তার কাছে কোরআন বোঝা, ইসলাম বোঝা তত বেশি সহজ হবে। আর এই মেরাজের ঘটনা মুসলিম জাতিকে বিজ্ঞান শিখায়, উৎসাহিত করে। আর মুসলমানেরা কেন বিজ্ঞানী হবে? এরা হবে হুজুর, এরা ফতোয়া নিয়ে মারামারি করবে, ফিতনা করবে, কার বউ তালাক হলো আর কার বউ তালাক হলো না, এটা দেখবে হুজুরেরা। সুন্নাত নামাজ হবে না নফল নামাজ হবে, জুমাতুল কাবলাল জুমা আর বাদাল জুমালি এরা মারামারি করবে। এগুলো হলো তাদের কাজ। বিজ্ঞান নিয়ে ওরা কেন চিন্তা করবে? এই জায়গায় আমাদেরকে যেতে দেবে না। এই জন্য বলছে মেরাজের আলোচনাটা তোমরা করিও না, ওটা থাক। তোমরা বারাত আর কদর লিয়ে ব্যস্ত থাকো। বুঝতে পারছেন টার্গেট কোন জায়গা? এখানে আমাদেরকে বিজ্ঞানী হতে দেবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন। অধিকাংশ মুফাসসির বলেছেন এটা হুরফে মুকাত্তাআত হলেও এর অর্থ ইয়া সাইয়্যিদান নাস, হে মানব জাতির নেতা। ইয়াসিন বলতে আমার নবীকে বোঝানো হয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 7টি নাম কোরআনে ব্যবহার করা হয়েছে তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন। ইয়াসিন তো হুরুফে মুকাত্তাআত, এর অর্থ কোনো কিছু নাই, কিন্তু মানুষের নাম ইয়াসিন আছে না নাই? তো অর্থহীন কোনো শব্দ দিয়ে কারো নাম রাখা জায়েজ নাই, কিন্তু মানুষ কেন নাম রাখে? এটা এই জন্য রাখে যে আল্লাহ নবীর নাম ছিল ইয়াসিন, তাই আমার ছেলের নাম রাখলাম ইয়াসিন, এই নিয়তে রাখে। কিন্তু ইয়াসিনের তো কোনো অর্থ নাই, এটা হুরুফে মুকাত্তাআত। তারপরেও এই নামটা প্রচলিত আছে, কারণ এই নামটা হলো আমার নবীর নাম ইয়াসিন। হে মানব জাতির নেতা, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি আমি আল্লাহ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি একজন রাসূলের অন্তর্ভুক্ত। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে জানালেন আপনি এমন একজন রাসূল যে আপনাকে আমি একখান কিতাব দিয়েছি, এই কিতাবটা হলো বিজ্ঞানে ভরপুর। আর বিজ্ঞানের কিতাব যার উপরে আল্লাহ নাজিল করলেন তিনি কি বিজ্ঞানী নয়?
বিজ্ঞানের কেতাব যাকে জ্ঞান দিলেন, বিজ্ঞানের কেতাবের জ্ঞান দিলেন আল্লাহ নবীকে, তাহলে নবীজি কি বৈজ্ঞানিক হতে পারেন নাই? বিশ্বের সেরা বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিফাতি নাম তো কেউ আল্লাহ নবীর সাথে ব্যবহার করে না যে নবীজি বৈজ্ঞানী ছিল। এটা কোনো হুজুরই বলে না, কারণ হুজুরদেরকে দামিয়ে রাখা হয়েছে। হুজুরেরাকে বলছে তোমরা খালি ওই ফতুয়া নিয়ে ব্যস্ত থাকো, বিজ্ঞান নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই। মাদ্রাসা, কমই মাদ্রাসাতে বিজ্ঞান নাই। আলিয়া মাদ্রাসাতে এই 90 দশকের পরে এই ইসলামপন্থী লোকগুলো খুব লড়াই করে টরে একটা বিজ্ঞান শাখা খুলেছে, তাও এত অবহেলিত দুর্বল অবস্থা। হ্যাঁ, দুর্বল অবস্থা। এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসে গত বছর ঢাকাতে একটা বিজ্ঞান মেলা হলো। এখানে তামিরুল মিল্লাতের ছেলেরা সারা বাংলাদেশের মধ্যে সেরা। এবার প্রধান উপদেষ্টার মাথা খারাপ, আরে হুজুরেরা এত বিজ্ঞান বুঝে, তাহলে এরাকে তো বিজ্ঞান বোঝালে এরাই হবে সবচেয়ে বড় বিজ্ঞানী। কেন? আরে বাংলাদেশে 64টি জেলা আছে, এর মধ্যে একটা জেলার নাম হলো রাজশাহী। রাজশাহীতে 9টা উপজেলা আছে, তার মধ্যে একটা উপজেলার নাম হলো গোদাগাড়ি। আর গোদাগাড়িতে 8টা ইউনিয়ন, 2টা পৌরসভা আছে। আর এই 2টা পৌরসভার মধ্যে একটা পৌরসভার নাম হলো গোদাগাড়ি। আর গোদাগাড়ির 9টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে একটা এলাকা, তার নাম হলো ডাইংপাড়া। আমরা আছি কোথায়? পৃথিবীটা কত বড়, সৌরজগৎটা কত বড়, মিল্কওয়ে গ্যালাক্সিটা কত বড়। আর এই ধরনের গ্যালাক্সি এখন পর্যন্ত বিজ্ঞানীরা মহাকাশে 30 লাখ গ্যালাক্সি খুঁজে পেয়েছে। আর একটু আস্তে করে বলেন, কারণ ইহুদি খ্রিস্টানেরা সব দখল করে নিল, ওরা সব খুঁজে পেল, আর আমরা মসজিদের ফতোয়া নিয়ে ব্যস্ত। আমরা মসজিদের ফতোয়া নিয়ে ব্যস্ত, আর ওরা মহাকাশ ঘুরে চলে আসলো। মহাকাশ তো ঘোরার কথা ছিল আমাদের, কিন্তু আমরা যেতে পারি নাই। তাহলে এখন পর্যন্ত বিজ্ঞানীরা যে বাহন তৈরি করেছে তা মঙ্গল গ্রহ বা শনি পর্যন্ত গেছে। আর আমার নবী এই সৌরজগৎ পেরিয়ে, মিল্কওয়ে গ্যালাক্সি পেরিয়ে, এই 30 লক্ষ গ্যালাক্সি অতিক্রম করে, মহাকাশ পেরিয়ে, প্রথম আসমান পেরিয়ে, দ্বিতীয় আসমান পেরিয়ে, একবারে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। আমি বানিয়ে বলছি? এই যে দেখেন, ওয়ান্নাজমি ইদা হাওয়া। নবী গো, এই তারকাগুলোর দিকে তাকাও, এক একটা তারকা এক একটা সাক্ষী। আপনি এমন এক নবী, আমি আপনাকে ভ্রমণ করালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এই মানুষগুলো এটা তো চিন্তা করে না, এই আকাশে মিটি মিটি তারকাগুলো কয়টা তারকা আছে, কতগুলো আছে কেউ জানে না। সবাই বলে এগুলো কোটি কোটি তারকা আছে। একটা গ্যালাক্সির মধ্যে যদি 1 কোটি তারকা থাকে, তাহলে 30 লক্ষ গ্যালাক্সি আছে। তাহলে কত কোটি তারকা আছে চিন্তা করে দেখেন। এক সূর্য আমাদের মাথার উপরে রয়েছে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আর সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় নক্ষত্র মহাকাশে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি গুণ বড় সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় নক্ষত্র মহাকাশে রয়েছে। এসব গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররাজি পেরিয়ে আমার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যে পর্যন্ত গেছে, কোন বাপের বেটার সাধ্য আছে? এই আকাশ মারি তো যেতে পারবে না, 7 আসমান দূরে, 14 পুরুষের সাধ্য নাই। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে কাবা ঘরের পাশে বসে এগুলো বলছেন সকালে, আর সাহাবীরা শুনছে। তো ওইটা কানে কানে খবর চলে গেছে আবু জাহেলের কাছে। আবু জাহেল বলছে কি না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আজকে রাতে বাইতুল মুকাদ্দাস গেছিল, ওখান থেকে আকাশে উঠতে উঠতে নাকি সিদরাতুল মুনতাহা চলে গেছে। আরে বাপরে, তাই নাকি? আমি সত্য বলছেন না? হ্যাঁ। আবু জাহেল এসে বসেছে মাজলিসে, যে শুনছে আমার নবীর কাছে। শোনার পরে উনি অট্ট হাসি দিয়া উঠতে উঠতে হাসতে হাসতে বলছে, আরে এতদিন যে বলছিলাম যে তোমাদের নবী পাগল, তোমরা বিশ্বাস করো নাই।
আজকে দেখো অরিজিনালি প্রমাণ হয়ে গেল যে তোমাদের নবীর মাথার নাট বল্টু স্ক্রু সব ঢিল হয়ে গেছে। দেখো উল্টা পাল্টা কি বলছে, দৌড় দিয়ে বের হচ্ছে, আবু বক্করের সাথে গায়ে ধাক্কা খেয়েছে। এই আবু বক্কর কোথায় ছিলি? কেন? তোর নবীর মাথা খারাপ। কেন? তোমার নবী বলছে নাকি আজ রাত্রে সিদরাতুল মুনতাহা গেছিল। এটা কি সম্ভব? এটা কি বাস্তব? সত্যি আমার নবী বলেছে? বলে হ্যাঁ। আমার নবী যদি বলে, আমি আবু বক্কর বলছি তিনি সত্য বলেছেন। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের কথা বলছে। তখন আল্লাহ নবী বললেন, তুমি কি বলেছো? আবু বক্কর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমার নবী যদি বলেন তাহলে সত্য বলেছেন। আল্লাহর নবী বললেন, আবু বক্কর রে, এই মাত্র জিবরাইল এসে আমাকে জানালো তুমি আর আবু বক্কর না, তুমি হয়ে গেলে আবু বক্কর সিদ্দিক, তুমি একজন সত্য সাক্ষী দানকারী। বলেন সুবহানাল্লাহ। তুমি সত্যই বলেছো। তুমি যে সত্য বলেছো তা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এটা তো মেরাজকে কেন্দ্র করে ঘটেছিল, তাই না? তো এইটা তো আলোচনা হয় না যে আবু বক্কর সিদ্দিক কেন হলো। উনি আল্লাহর নবীর এই ঘটনাটাকে নবীর মুখে শুনে নাই, শুনেছে আবু জাহিলের কাছে। তাও তিনি বিশ্বাস করে নিয়েছে, আবু জাহিল ছড়িয়ে দিল। আল্লাহ তাআলা বললেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। হে মুসলমান ইমানদাররা ও আল্লাহ প্রেমিক মানুষেরা, শোনো রে, তোমাদের সঙ্গী, এখানে সঙ্গী বলতে আল্লাহর নবীকে বোঝানো হয়েছে। তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয় নাই, তিনি বিপদগামীও হয়ে যান নাই, তিনি যা বলছেন তা সত্য বলছেন। কারণ হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোন কথা নবীজি কখনোই বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার ব্রেনের মধ্যে ওহী নাজিল না করেন। আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া একটি বাক্য কেন, একটা শব্দ নবীর মুখ দিয়ে বের হবে না। গ্যারান্টি দিয়ে, একেবারে 100% গ্যারান্টি দিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদের নবী কখনো মিথ্যা বলেন না, তিনি পথভ্রষ্ট না, তিনি মিথ্যুক না, তিনি যা বলেন সব আল্লাহর ওহী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দেন এক শক্তিধর ব্যক্তি, তিনি হলেন ফেরেশতা জিবরাইল, তাই না? আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, তিনি প্রজ্ঞার অধিকারী অথবা তিনি স্থির চিত্তের জিবরাইল। ওয়া হুয়া বিল উফুকিল আলা। বলে মেরাজের কথা কোরআনে নাই, দেখেন তো। এরপর আল্লাহ তাআলা তোমাদের নবীকে ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নিয়ে গেলেন। আল্লাহ নবী বোরাকে গোটা পৃথিবী একবার ভ্রমণ করেছেন, গোটা পৃথিবী। বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত শুধু যাননি, এটা তো একটু রাস্তা, অল্প রাস্তা। তাহলে এইটুকু রাস্তা বোরাক তো 1 সেকেন্ডও লাগবে না। কিন্তু আল্লাহ নবীকে বোরাকে চড়ানোর উদ্দেশ্য হলো গোটা পৃথিবীকে এক পাক ঘুরালেন। গোটা পৃথিবী আমার নবী এক পাক ঘুরেছে, যেটা বিজ্ঞানীরাও করেছে। বিজ্ঞানীরাও এখন গোটা পৃথিবী ঘুরছে। পৃথিবী ঘোরা মানুষের পক্ষে এটা সহজ হয়ে গেছে, গোটা পৃথিবী ঘুরতে পারছে। এইটা আমার নবীকে আগেই ঘুরিয়ে দিয়েছেন। আমার নবী না ঘুরলে বিজ্ঞানীরা বলতো তোমার নবী তো পৃথিবী ঘুরে দেখে না, আমরা দেখেছি, তাহলে আমরাই সেরা। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে সেরা বানানোর জন্য প্রথমে বোরাক দিয়ে গোটা পৃথিবী এক পাক ঘুরায়া বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। বলেন না সুবহানাল্লাহ। সেখানে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে আসলেন, দেখলেন জবরজদ মানে জমরদ। জবর মানে হলো শক্তিশালী, জদ মানে হলো সিঁড়ি। জবরজদ মানে শক্তিশালী সিঁড়ি, এটার সংক্ষেপ নাম হলো জমরদ। একটা সিঁড়ি আল্লাহ তাআলা আসমান থেকে নামিয়ে দিয়েছেন, আলোক রশ্মি সিঁড়ি। এটা অরিজিনাল কোনো লোহার বা স্টিলের সিঁড়ি নয়, এটা হচ্ছে আলোক রশ্মি সিঁড়ি। এই সিঁড়ির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার নবীজি পা দিলেন। যেমনই পা দিলেন, শো করে উঠে তিনি প্রথম আসমানে চলে গেলেন। এতদিন আমরা বলেছিলাম এটা আল্লাহর একটা মুজিজা, আল্লাহ সবই পারে তাই করেছে।
আর এখন আমরা দেখছি যে চলন্ত সিঁড়ি তৈরি হয়েছে না? মানুষ সিঁড়িতে হাঁটে না সিঁড়ি মানুষকে নিয়ে হাঁটে? সিঁড়ি মানুষকে নিয়ে চলছে। আমি ইরানে গেলাম, 120 তলা বিল্ডিং এ মানে টাওয়ারের মাথায় উঠলাম আমরা, 40 সেকেন্ড সময় লেগেছে, 1 মিনিটও লাগেনি। মানে সাঁ সাঁ করে 40 সেকেন্ডে উনি বললেন, ওনারা বললেন 40 সেকেন্ড আমরা 120 তলা মানে মাথায় চড়ে যাব। টাওয়ারটা হচ্ছে 140 তলা টাওয়ার, ইরানের আছে। মিলাদে বুরুজ টাওয়ার, মিলাদে বুরুজ টাওয়ার, এটা হচ্ছে তেহরানে রয়েছে। সারা পৃথিবীতে এখন পর্যন্ত 11টা টাওয়ার আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ টাওয়ার তৈরি করেছে ইরানিরা। ইরানিরাকে খুব খাটো মনে করেন না, ওরা কিন্তু খালি মোল্লাই না, খালি মাথায় পাগড়ি বেঁধে রাখে না, ওরা পাগড়ি বেঁধে কোরআন গবেষণা করে। ওদের গবেষণাগার আমরা দেখে আসলাম, লাখো লাখো ছেলে মেয়ে খালি গবেষণা করছে, কেতাবেদি নিয়ে বসে আছে, যেগুলো আমাদের দেশে কিচ্ছু নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেয়ে দেখেন ওই যে লাইব্রেরি ফাঁকা, আর ওখানে হাজার হাজার মানুষ, বৃদ্ধ আবাল বৃদ্ধ সবাই গবেষণাগারে। ওদের গবেষণাগার এত বেশি, প্রত্যেকটা মানুষ গবেষণার সাথে জড়িত। আর যে জাতি যত বেশি গবেষণা করবে, সেই জাতি তত বেশি উন্নত হবে। আর উন্নতির শিখরে তারা চলে গেছে। পৃথিবী যা আবিষ্কার করছে, ইরান তার থেকে এক ধাপও পিছনে নেই। আমেরিকার মতো রাষ্ট্রকে টেক্কা দিচ্ছে, আমেরিকার মতো রাষ্ট্রকে টেক্কা দিয়েছে। আমরা হিমশিম খেয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ভাবনায় পড়ে গেছে, ইরানের মোকাবেলা করতে পারছে না। বলেন আমিন। এই শক্তি আমরা নিজের চোখে দেখে আসলাম। এর একটাই কারণ, ও দেশের মানুষ সব গবেষণা বেশি করে। ও দেশের প্রত্যেকটা আলেম এক একজন ডক্টরেট, সবাই ডক্টরেট। এদেশে আলেমরা যখন ডক্টর হয়ে যাবে, সবাই গবেষণায় লিপ্ত হবে, তখন দেখবেন এই দেশটাও উন্নত জাতিতে পরিণত হবে। আর এখন ডক্টরেট করে যারা, তারা হলো পেশাব করে পানি খরচ করে না, ঠিক না বেঠিক? তো আমি যেটা বলছিলাম, আল্লাহর নবী চলে গেলেন জামরুদে, 1 আসমান 2 আসমান করতে করতে 7 আসমান, সিদরাতুল মুনতাহা। তাহলে একটা জগৎ ঘুরলেন, সেটা ছিল বোরা। আর একটা জগতে গেলেন, সেটার নাম কি? জামরুদ। তাহলে 2টা জগৎ হয়ে গেল। এটা হলো ম্যাটারিয়াল অর্ড। আর এই বাইতুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা তিনি যে ভ্রমণ করলেন, এটা ছিল আপনার স্পিরিচুয়াল অর্ড, মানে আলামে গায়েব, অদৃশ্য জগৎ। এবার সিদরাতুল মুনতাহাতে গিয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আমি ছিলাম আপনার সফর সঙ্গী, এখন আপনি একা। আল্লাহ নবী মানতে চাইলেন না। এটা কেমন হলো? তুমি এত দূর পথ নিয়ে এসে এখন একা ছেড়ে দিবা? কে তুমি? তুমি জিব্রাইল না আর কেউ? তখন জিব্রাইল দেখলেন যে নবীজি তো একটু সন্দেহ করছে, তাই তিনি কি করলেন? আল্লাহ তাআলা বলছেন, ওই জায়গাতে গিয়া জিব্রাইল যখন সন্দেহের মধ্যে পড়ে গেল, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, তোমার আসল রূপ আমার নবীর কাছে প্রকাশ করে দাও। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিকটে জিব্রাইল আলাইহিস সালাম আরেকবার তার আসল চেহারাটা প্রকাশ করে দিলেন আমার নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কাছে আসল চেহারা প্রকাশ করলেন। জিব্রাইলের 600 খানা ডানা আছে। কয়শো খানা? আমার নবী নিজের চোখে দেখে বলেছেন, আমি দেখেছি জিব্রাইলের 600 খানা ডানা আছে। সুন্দর আকৃতি, সুন্দর দেহ, সুন্দর একটা আল্লাহর সৃষ্টি। এই জিব্রাইলকে আল্লাহ তাআলা প্রথম দেখেছিলেন যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয় জাবালে নূর, এই মক্কার জাবালে নূরে। তিনি যখন এই আওয়াজ দেখলেন গুহার মধ্যে থেকে, হেরা গুহার থেকে আসমানের দিকে তাকালেন, আসমান আর জমিনের মাঝখানে একটা আলো ঝুলে আছে, সেখান থেকে একজন ব্যক্তির আবির্ভাব হলো। তিনি দেখলেন এই 600 ডানা বিশিষ্ট এক ব্যক্তি আল্লাহ নবীর দিকে আসছে। নবীজি প্রথম দেখার পরে ভয়ে ভীত হয়ে গেলেন, তিনি সন্ত্রস্ত হয়ে গেলেন, থরথর করে কাঁপতে লাগলেন। জিব্রাইল এসে আমার নবীকে বুকে জড়ায়ে ধরলেন, 1 বার 2 বার 3 বার আল্লাহ নবীর বুকের সব
ভয় দূর হয়ে গেল। এবার বললেন আনা জিব্রাইল ওয়া আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো নবী আপনি আল্লাহর নবী, আমি হলাম জিব্রাইল, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বললেন লা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার জিব্রাইল বুকে চেপে ধরলেন, এবার জেহেন খুলে গেল। এবার বললেন আমি যা বলি আপনি শুনেন, শোনার পরে আপনি বলেন ইকরা। এবার নবীজি বললেন ইকরা। এবার জিব্রাইল বললেন ইসমি, বলেন বি ইসমি। একটা একটা করে জিব্রাইল বললেন, আমার নবী তার সাথে সাথে বললেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়ে গেল। জিব্রাইলকে সেদিন আল্লাহ নবী দেখেছিলেন, আর এর মধ্যে একদিনও দেখা দেন নাই। এবার দেখা দিলেন কোথায়? সিদরাতুল মুনতাহার নিকটে। সেই জায়গাতে দেখা দিলেন কারণ যেন বিশ্বাস হয় আমি জিব্রাইল যে, তাই বিশ্বাস করার জন্য। তাই আল্লাহ তাআলা বলে দিলেন ওই সিদরাতুল মুনতাহার নিকটে জিব্রাইল দেখা দিলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আল্লাহু আকবার। আরেকবার হে নবী আপনাকে দেখালাম জিব্রাইল। কোথায়? ইনদা সিদরাতুল মুনতাহা। কোরআন যদি বলে সিদরাতুল মুনতাহাতে আমার নবী জিব্রাইলকে দেখেছে, সত্য না মিথ্যা? তাহলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তো আমার নবীজি গেছেন। কেউ বলে যে নবীজি সশরীরে যান নাই, আত্মিক সফর হয়েছিল, দৈহিক হয় নাই। তো তাহলে আমার নবী আত্মা দিয়ে ওখানে দেখলেন কিভাবে? তারপরে আগের যুগের বিজ্ঞানীরা বলছিল যে এত দূর তো ভ্রমণ করা সম্ভব নয়, তার নাইট্রোজেন নাই, তারপর হাইড্রোজেন নাই, অক্সিজেন নাই, কার্বন ডাইঅক্সাইড নাই, এগুলোর কোনো ব্যবস্থা নাই। তো এখন বিজ্ঞানীরা যদি মহাকাশ ঘুরতে পারে, বিজ্ঞানীরা যদি পানির নিচে ডুবুরি হয়ে সাগরের তলে তলে হেঁটে বেড়াতে পারে, এখন ওই জিওগ্রাফিতে বলছে যে এই পৃথিবী যত বেশি সুন্দর, তার চেয়ে পানির নিচে যে একটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করে রেখেছেন ওটা আরো বেশি সুন্দর। এটা তো আমরা দেখতে পাই না। ওইসব বিজ্ঞানীরা ডুবুরির মতো তারা পোশাক পরে সাগরের নিচে হেঁটে বেড়াচ্ছে। ওটা আরো সুন্দর জগৎ, অনেক অনেক মনোরম জগৎ, পাহাড় পর্বত গাছপালা দিয়ে ওই পানির নিচটাকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এগুলো তো এখন এই বিজ্ঞানের জিওগ্রাফি না হলে আর একটা কি চ্যানেল আছে, কেউ দেখেন না। যে এগুলো না হলে আমরা তো বুঝতে পারতাম না যে এত কিছু আছে, আকাশ জমিনে এত কিছু সৃষ্টি রয়েছে। আল্লাহ তাআলা বললেন নবী গো, আপনি যখন এই সিদরাতুল মুনতাহাতে একাকী হয়ে গেলেন, আর একটা জগতে আপনাকে নিয়ে নিলাম, দুই জগৎ পার। এবার তৃতীয় জগতে আল্লাহ নবী পা দিলেন, সীমানা পার হয়ে তৃতীয় জগতে যখন গেলেন, সেখানে গিয়ে একটা বাহন দেখতে পেলেন। সে বাহনের নাম হলো রফ রফ। কি নাম? এই রফ রফ এক আসন বিশিষ্ট, একটাই দরজা, একটাই আসন। নবীজির কাছে যেতেই দরজাটা অটোমেটিক খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। দরজা খোলা লাগলো না, গাড়ির মধ্যে আসনে বসতেই সাথে সাথে গাড়ি নিজে নিজে স্টার্ট হয়ে গেল। এবার নিজে নিজে উঠতে শুরু করে দিল। এক আসন বিশিষ্ট একটা হেলিকপ্টার। আল্লাহ নবীর কানে এবার ইয়ারফোন লাগিয়ে দেওয়া হলো। নবীজি সেই জায়গায় বসে বসে যে আওয়াজগুলো শুনেছিলেন, সেই আওয়াজটাই আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা গাফের নাজিল হয়, তখন নবীজি বললেন এই আওয়াজটাই আমি মেরাজের রাত্রিতে শুনেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল কারীম, সুবহানাল কুদ্দুস, সুবহানাল আযীম বলে লাখো লাখো ফেরেশতা, একবারে বিশাল বিশাল দেহ আকৃতির ফেরেশতারা, এরা ওই আল্লাহর আরশ বহন করছে। আল্লাহর এইদিকে আপনার এই জমিন থেকে বাইতুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা যতদূর, নবীজি বলছেন ওই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ ততদূর। অ্যান্টি ম্যাটার জগৎ, এদিকে যতখানি ওদিকেও ততখানি। আমি এটাকে উদাহরণ হিসেবে বলি যে ধরেন এই একটা মনিটর বা একটা ডেস্কটপ, এখান থেকে আমি একটা তার দিয়ে প্রজেক্টরের মাধ্যমে ওখানে একটা লাইট ছড়ালাম। তাহলে এখানে আমি যা চালাবো ওই আলো রশ্মি কি ওখানে তা দেখাবে না? কি বলেন, দেখাবে না? তাহলে ওখানে যেটা আমরা দেখব তখন আমাকে বুঝে নিতে হবে এটা কিন্তু এই মেশিনের মধ্যে আছে, এখানে যা করছে ওখানে তা হচ্ছে। কিন্তু ওটা ওই সিনেমার পর্দায় বা বিভিন্ন পর্দায় মানুষ ওটা দেখে, এটা তো আর দেখে না।
কে বলেন দেখে? এটা নিয়ন্ত্রণ করে একজন অপারেটর, সে এটাকে নিয়ন্ত্রণ করে, আর মানুষ দেখে ওই পর্দাটা। তো এই পৃথিবীটা নবমণ্ডল ভূমণ্ডলে যা আছে এটা হলো আল্লাহর ঘর থেকে, আরশ থেকে একটা আলোর রশ্মি এসে এই নবমণ্ডল ভূমণ্ডলে সব কিছু পরিচালিত হচ্ছে, আর এটা নিয়ন্ত্রণ ওই ল্যাপটপ ডেস্কটপের মতো নিয়ন্ত্রণ করছেন আল্লাহর আরশ। সেখান থেকে আল্লাহ রিমোট কন্ট্রোল দিয়ে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন। এই জন্য ওইটার প্রতিচ্ছবি হচ্ছে এইটা, আর এইটার প্রতিচ্ছবি হচ্ছে ওইটা। এই জন্য এটাকে বলা হয় আলামে মিসাল, মানে অনুরূপ জগৎ। এখানে যা আছে তা ওখানে সবকিছু হচ্ছে, অথবা ওখানে যা হচ্ছে ওটার প্রতিচ্ছবি এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ লাইভ প্রোগ্রাম সব সময় চলমান রয়েছে। পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু কন্ট্রোল রুমে নিয়ন্ত্রিত হচ্ছে। ওখানে আল্লাহর চোখের সামনে একটা মনিটরে পৃথিবীর কোথায় কি হচ্ছে সব আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে জুম করে টেনে টেনে কোনোটা দেখেন। ধরুন এই সময়তে সারা পৃথিবীতে 1000 জায়গায় কোরআনের তাফসীর হচ্ছে, কথার কথা বলছি, তার বেশি হতে পারে। 1000 জায়গায় হচ্ছে, 1000 জায়গায় আল্লাহর সামনে মনিটরের সিসি ক্যামেরার মতো সব দৃষ্টিতে। কিন্তু তিনি দেখছেন যে ডাইংপাড়া মসজিদকে তো ভেঙে ফেললো, নতুন একটা মসজিদ হলো, এই মসজিদে কারারে একটু জুম করো তো, একটু জুম করে দেখে আল্লাহর কিছু প্রিয় বান্দা এখানে বসে আছে। আল্লাহর দৃষ্টিতে একবার যদি নজর কাটতে পারি আমরা, আল্লাহ যদি একবার জুম করে আমাদেরকে দেখে নেয়, কি যে সৌভাগ্য। এই জন্য যে কোনো মাজলিস এটা হলো জান্নাতের বাগান, আর এটা সরাসরি লাইভ প্রোগ্রাম হয় কোথায়? আল্লাহর আরশ। এটা ব্রেকিং নিউজের মতো, সাথে সাথে খবর, ডাইরেক্ট খবর হয়ে যাচ্ছে লাইভ। এখানে যা ঘটছে সবকিছু আল্লাহর আরশে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্টি ম্যাটার জগৎ। বুঝাতে পারলাম? ইসলামে আছে, কিন্তু বিজ্ঞানীরা এটা আবিষ্কার করার পরে আমাদের মাথা খুলছে, তার আগে খুলেই নাই, এগুলো আমরা বুঝি নাই। কিন্তু বিজ্ঞানীরা যখন বললো তখন আমরা বুঝলাম, তাই এটা তো আগেই ইসলাম বলেছে যে ওখানে আছে সবকিছু নিয়ন্ত্রণ হয় ওখান থেকে। তাহলে এখন বিজ্ঞান যা বলছে, ইসলাম তত কিছু ক্লিয়ার ধারণা আমাদেরকে দিচ্ছে। তাহলে বিজ্ঞান প্রযুক্তির যুগে ইসলাম এবং কোরআন বোঝা কঠিন না সহজ? খুব সহজ। আগে আমরা যখন সোনালী ব্যাংকে টাকা জমা দিতে দিতাম, এত বড় বড় একবারে রেজিস্টার বই ছিল। এবার আপনার সিরিয়াল নম্বর কত না, তো এত নম্বর অ্যাকাউন্ট, অত নম্বর পাতা উল্টাইতো, উল্টিয়ে দেখতো আমার নাম, আমার বাপের নাম, আমার ঠিকানা সব ঠিক আছে কিনা। তারপরে ওখানে আমি টাকা তুললে বা জমা করলে ওখানে লিখতো, লেখার পরে টাকা দিত। ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখন কি ওই লেজার বইগুলো, রেজিস্টার বইগুলো আছে ব্যাংকের? কি হলো, ওটা একটা চিপস, একটা মেমোরি কার্ডে ঢুকাই দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। এত বড় একটা মেমোরি কার্ড, এটা 120, 200, 250 জিবি, বিশাল ক্ষমতা রাখে। বিশাল রেজিস্টার যা না ধরে, একটা ছোট্ট চিপসের মধ্যে তা ধরে যাচ্ছে। এটা মানুষ আবিষ্কার করে প্রমাণ করলো, কিয়ামতের মাঠে যখন তোমাকে আমলনামা দেওয়া হবে, ওই আমলনামাটা বিশাল কোনো কেতাব হবে না, ওটা একটা চিপসের মতো ছোট্ট একটা মেমোরি কার্ড হবে। তোমার হাতে একটা ডিভাইস দেওয়া হবে, এই মনিটর, একটা ছোট্ট মনিটর তোমাকে দেওয়া হবে, যেই মনিটরে তোমার জীবনের শুরু থেকে শেষ সব তুমি নিজে দেখতে পাবে। তুমি জুম করে বড় করে দেখবে, টাইম সহ দেখবে যে ওই 16 তারিখ রাত ওই 9টা 36 সময় আমি কোথায় ছিলাম একটু দেখতে চাই, ওটা আপনি ওই জায়গাতে টিক দিবেন, ক্লিক করবেন, আপনার এই ভিডিওটা সেদিন হাসরের মাঠ আপনি আপনার আমল নামায় দেখতে পাবেন। তো ভালোটা দেখতে পাবেন, মন্দটা পাবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা শব্দের আগে ব্যাখ্যা করতো একেবারে সরিষা দানাকে 1000 ভাগ করে যতটুকু হয় একে যাররা বলা হয়, আগের যুগের হুজুরদের ব্যাখ্যা। আর এখনকার যুগের হুজুরেরা বলে অনুপরমাণু। অনুপরমাণু বুঝে? মানে যা সচক্ষে দেখা যায় না, অনবীক্ষণ যন্ত্র ভিড়িয়ে দেখতে হয়, একেবারেই ছোট, এটাকে আরবিতে যাররা বলা হয়। এই যাররা পরিমাণ যদি ভালো কাজ করেন, আমল নামায় ওটা ফুটে উঠবে।
আমার এই চেহারা আপনারা যতখানি না দেখছেন, ক্যামেরা আপনাদের চেয়ে বেশি দেখছে, ঠিক না বেঠিক? ওই ক্যামেরায় যেটা রেকর্ডিং হচ্ছে ওটা আপনি জুম করেন, আমার কোন দাড়িটা পেকে আছে, কোনটা ছোট হয়ে আছে, কোনটা বড় হয়ে আছে, আমার এই গালের তিল পর্যন্ত ও সব ধারণ করছে। বলেন ঠিক না বেঠিক? এমনিতে চেহারার অনেক কিছু দাগ বোঝা যায় না, কিন্তু ক্যামেরাতে ওটা ধরে ফেলছে। তাহলে ক্যামেরা শক্তি আমার চোখের চেয়েও বেশি, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা এমন ভাবে গোটা পৃথিবীর সবকিছু রেকর্ডিং করছে, যাররা পরিমাণ একটা ভালো কাজ করলেও রেকর্ডের অন্তর্ভুক্ত হবে, যাররা পরিমাণ একটা খারাপ কাজ করলেও রেকর্ডের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর ক্যামেরা থেকে কোনো কিছুই ছুটে যাবে না, সব রেকর্ডিং হবে। তাহলে বিজ্ঞান প্রযুক্তির এসব যত প্রযুক্তি, যত যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে, ইসলাম এবং কোরআন বোঝা আমাদের জন্য কঠিন না সহজ? তত বেশি সহজ হচ্ছে। আর বিজ্ঞান চর্চাই হচ্ছে মেরাজের 1 নম্বর শিক্ষা। মেরাজের 1 নম্বর শিক্ষা হলো বিজ্ঞান বেশি করে চর্চা করো। আপনার নবী ছিল একজন বিজ্ঞানী, অতএব তোমরাও সেই নবীর সুন্নতি কায়দায় গোটা বিশ্বের উম্মতে মুহাম্মাদি প্রত্যেক উম্মতকে এক একজন বিজ্ঞানী হতে হবে। আর যখন মুসলমানেরা বিজ্ঞানী বেশি হবে, তখন গোটা পৃথিবী মুসলমানদের দখলে হবে। আজকে ইহুদি সংখ্যা খুবই কম, কিন্তু গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। কারণ বিজ্ঞানী তারা সবাই, ইহুদিরা সবাই বিজ্ঞানী, যার কারণে ওদের নিয়ন্ত্রণে গোটা পৃথিবী। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও ওদের নিয়ন্ত্রণে, কারণ নেটওয়ার্ক নিয়ন্ত্রণ রেখেছে। তাদের নিয়ন্ত্রণ এমন কিছু, ওরা ক্ষমতা দিয়ে নয়, ওরা প্রযুক্তি দিয়া, বুদ্ধি দিয়া, চিন্তা ভাবনা দিয়া গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। আপনি টেরি পাচ্ছেন না, প্রতিদিন লাখ লাখ টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আপনি তাদের পণ্যদ্রব্য, সাবান, ওদের সাবান গায়ে মেখে, ইহুদিদের সাবান গায়ে মেখে, আর ওদের মেরিল ঠোঁটে লাগিয়া এসে মসজিদে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ওদের সাবান গায়ে মাখছেন, ওদের সাবান দিয়ে জামা কাপড় খাচ্ছেন, ওদের সোনো গালে মেখে, ঠোঁটে মেখে এসে আপনি মসজিদে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনার সুবহানাল্লাহর গুরুত্ব আল্লাহর কাছে কতটুকু? আগে তুমি মেরিল তৈরি করো, আগে সোনো তৈরি করো, আগে সাবান তৈরি করো, যে হালাল পন্থাগুলো গায়ে লাগিয়া তারপরে এসে বলো সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহ তোমার কাছে তোমার সুবহানাল্লাহ বেশি কবুল করব, তাই নয় কি? ইহুদিদের মাল আর খ্রিস্টানদের মাল গায়ে লাগায়া, চোখে লাগায়া, কানে নিয়া, হাতে নিয়া তুমি মসজিদে এসে বলছো সুবহানাল্লাহ। আগে নিজে তৈরি করো, তারপরে বলো সুবহানাল্লাহ। আর এইটার প্রতি উদ্বুদ্ধ করাই হচ্ছে মেরাজের মূল টার্গেট। আল্লাহ নবী মাথায় টুপি দিয়েছেন, আমরাও দিলাম। আল্লাহ নবী পাগড়ি ব্যবহার করেছেন, আমরাও করলাম। আল্লাহ নবী মুখে দাড়ি রেখেছেন, আমরাও করলাম। আল্লাহ নবী যে আকাশ ভ্রমণ করেছে, করে নাই? তো কয়দিন আকাশে ভ্রমণ করেছে, এটা শখ হয় না? যা নবীজি আকাশ ভ্রমণ করেছেন, তিনি নভোচারী ছিলেন, আমি একজন নভোচারী হব। কি বলে? বিমানে চড়বেন, হজে গেছেন যারা, তারা বিমানে চড়েছেন। বিমানে চড়বেন, ওই আকাশ থেকে জানালা দিয়ে নিচের দিকে পৃথিবীর দিকে তাকাবেন, দেখবেন গোটা পৃথিবীটাকে একটা অসহায় মনে হবে। এই বিল্ডিং গুলো একটা ভাতের মতো সাদা সাদা মনে হবে, ছোট 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 মনে হবে, কত ছোট্ট একখান জায়গা পৃথিবী। আর আকাশ কত বড়, মহাকাশ কত বড়। আকাশ যদি এত বড় হয়, মহাকাশ যদি এত বড় হয়, তাহলে এর সৃষ্টিকর্তা তিনি কত বড়। তখন আপনার ব্রেন খুলবে, আপনার মেধা খুলবে, তখন আল্লাহকে জানা, আল্লাহকে বোঝার আগ্রহ বাড়বে। এই জন্য প্রত্যেক মুসলমানের আকাশ ভ্রমণ করা নবীর সুন্নত। আল্লাহ নবী আকাশ ভ্রমণ করেছে, আল্লাহ করিয়েছে। আল্লাহ নবীকে যদি আল্লাহ আকাশ ভ্রমণ করিয়ে থাকে, তাহলে আমাদেরকেও আকাশ ভ্রমণের ইচ্ছে রাখতে হবে, ভ্রমণ করার। একদিন হলো বিমানে চড়বো, ওখান থেকে জমিনকে দেখবো, নিয়ত করে ফেলে। কারণ এটাই মেরাজের শিক্ষা। তাহলে মেরাজের শিক্ষা 1 নম্বরে কি পেলাম? 1 নম্বরে পেলাম যে বিজ্ঞান প্রযুক্তির এ যুগে এই প্রযুক্তির ব্যবহার যত বৃদ্ধি পাবে, ইসলাম তত বেশি সহজ হবে, কোরআন তত বেশি সহজ হবে। যে শিক্ষা পেলাম সেটা হচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আমাদের নতুন প্রজন্মকে
বিজ্ঞানী বানাতে হবে, বিজ্ঞান সাবজেক্টের উপরে জ্ঞান বৃদ্ধি করতে হবে, তাহলে কোরআন বুঝবে, ইসলাম বুঝবে, নবীর চরিত্র বুঝতে তার জন্য সহজ হবে। যত বড় বিজ্ঞানী তত বড় আস্তিক, কোনো বিজ্ঞানী নাস্তিক হয় না। নিউটন একজন বড় বিজ্ঞানী ছিল, ছিল কি না? তিনি চিন্তা করলেন আপেলটা নিচে পড়লো কেন, ডানে যেত, বামে যেত, উপরে যেত, নিচে পড়লো কেন? এই একটা চিন্তা করতে গিয়া তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। তো নিউটনের এক বন্ধু ছিল নাস্তিক, সে আল্লাহকে বিশ্বাস করে না। তো নিউটন তার বন্ধুকে আল্লাহ শেখানোর জন্য একটা টেবিলে উনি সৌরজগৎ তৈরি করলেন, একটা সূর্য, তার পাশে 11টা গ্রহ দিয়ে একটা সৌরজগৎ তৈরি করলেন। এবার তার বন্ধুকে বাড়িতে দাওয়াত করলেন, করে বসালেন, বলে এটা এত সুন্দর সৌরজগৎ কে করলো? তো আর বলো না বন্ধু, রাত্রে ঘুমিয়েছিলাম, সকালে দেখি হঠাৎ করে এই টেবিলের উপর একটা সৌরজগৎ হয়ে গেছে। তার বন্ধু বলছে, ধুর, তুমি আমার সাথে কৌতুক করছো, ফাজলামো করছো না, এটা কি এমনি এমনি হয়? তো বলো কেন, কেন হবে না? বলে এমনি এমনি হয় না, নিশ্চয় হয় তুমি করেছো, না হয় তোমার বাড়ির কেউ করেছে, আর না হয় কোনো কারিগরকে ডেকে তুমি এই সৌরজগৎটা বানিয়েছো, তাছাড়া টেবিলে এমনি এমনি সৌরজগৎ হয় না। নিউটন বলে, বন্ধুরে, আমার টেবিলে সৌরজগৎ যদি এমনি এমনি না হয়, তাহলে তুমি বলো এই সূর্যটাকে সৃষ্টি করেছে, এই চন্দ্রটা সূর্য সৃষ্টি করেছে কে? এত সুন্দর করে মহাকাশকে সাজালো, পৃথিবীকে সাজালো কে? এর কি কোনো স্রষ্টা নাই? কেউ স্রষ্টা নাই, এমনি এমনি হয়ে গেছে। তোমরা যে বলো এগুলো এমনি এমনি হয়ে গেছে, একটা প্রাকৃতিক নিয়ম হয়ে গেছে, এগুলোর কোনো স্রষ্টা নাই। ওই বিজ্ঞানীর মাথা ঘুরে গেল, মেধা খুলে গেল, চেতনা ফিরে পেল। বলে তুমি কি বুঝাতে চাচ্ছ? আমি বুঝাতে চাচ্ছি নাস্তিক হওয়া যাবে না, তোমাকে আস্তিক হতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে আকাশ জমিনের স্রষ্টা একজন, তিনি হলেন আল্লাহ। এটা তোমাকে বিশ্বাস করতে হবে। ওই নিউটনের বন্ধু সেদিন নিউটনের হাতে হাত রেখে বলল, বন্ধু, তোমার যুক্তির কাছে আমি হার মেনেছি, কোনোদিন কোনো জিনিস বিনা স্রষ্টাতে সৃষ্টি হয় না, একজন স্রষ্টা থাকেই। অতএব আকাশ জমিনের একজন স্রষ্টা আছে, আছে, তিনি হলেন আল্লাহ। তিনি আস্তিক হয়ে গেলেন। তাহলে বিজ্ঞান এমন একটা জায়গা, এখানে আসলে নাস্তিক আস্তিক হয়ে যায়। আমি এই আয়াতটা বলে শেষ করব, সূরা গাফির। আপনারা বিরক্ত হয়ে গেছেন? না না, চলবে না। এবার রফরফে চললেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কয় নম্বর জগৎ? 3 নম্বর জগৎ। তাহলে 1 নম্বর জগতে বোরাক, এর চেয়েও ছোট আছে, এটা হলো পেন ড্রাইভ। আর আরেকটা ছোট্ট যে মোবাইলের মধ্যে থাকে যেটা, ওইটা মেমোরি কার্ড, ওইটা আরো ছোট। হ্যাঁ, এই তো দেখেন, সাথে সাথে দেখিয়ে দিল বিজ্ঞান। হ্যাঁ, আর ভূগোল তো আছেই, সব আছে। এবার দেখেন আল্লাহ নবীর কানে ইয়ারফোন, তিনি রফরফে চড়ে যাচ্ছেন। এই বাইতুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ তত দূর, একই সমান দূরত্ব। এবার তিনি ওই ভ্রমণে যাচ্ছেন একা, জিব্রাইল তো নাই, একাই যাচ্ছেন, লাল নীল পর্দা পার হচ্ছেন, আর বিশাল বিশাল ফেরেশতা দেখছেন। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের দূরত্ব বুখারীতে এবং মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করা হয়েছে, এখানেও আছে। আপনি যদি দেখেন তাহলে দেখবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফেরেশতাগুলো এত বড় যে ওদের একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। একটা তুলনা করেছেন, উহুদ পাহাড় হলো 22 কিলোমিটার লম্বা, এখান থেকে ধরেন চাঁপাইনবাবগঞ্জ, তাই না, তারও বেশি, 16 কিলো। তাহলে ধরে নেন যে একবারে রানীহাটি, তাই না, রানীহাটি, বা এখান থেকে ধরে নেন রাজাবাড়িরও বেশি। এত বড় একটাই পাহাড়। একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী, এত যদি দাঁতটা এত বড় হয় তাহলে লোকটা কত বড়, এটা বোঝার জন্য এই হাদিসটা আমি বললাম। এটা বুখারীর মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। তাহলে আরশ বহনকারী ফেরেশতারা, এরা বলছে সুবহানাল আযীম, সুবহানাল কারীম, সুবহানাল কুদ্দুস।
এরপরে আল্লাহ নবী কাছে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ নবী দেখলেন আরশ বহনকারী ফেরেশতারা সদা সর্বদা তাসবিহ জপনে ব্যস্ত রয়েছে। এরপরে আল্লাহর নবীর আগমন দেখে তারা একে অপরে কানা ঘুষা শুরু করে দিল। এটা আবার কে আসলো নতুন ভাবে এখানে আগমন করছে। চারিদিকে লাইভ প্রোগ্রাম দিয়া আল্লাহ তাআলা খবরে জানিয়ে দিল বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় বন্ধু আল্লাহর আরশে আগমন করছে। সবাই রেডি, সাবধান, কে আসছে? বিশ্বনবী আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বহন করতে আমাদের জীবন শেষ, কোনদিন তো এমন মেহমান আমরা দেখি নাই। আজকে একজন মেহমান যিনি আল্লাহর আরশে আসছেন। তাই তারা দোয়া করতে লাগলো, ওয়ায়ুমিনুনা বিহি ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। তারা দোয়া করতে লাগলো যারা ঈমানদার এবং যারা ঈমান এনেছে নবীর উপরে, আল্লাহর উপরে, তারা দোয়া করলো এভাবে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। ফেরেশতারা দোয়া করছে, আল্লাহ নবীর কানে ইয়ারফোন, শুনতে পাচ্ছে না? পাচ্ছে না? আল্লাহ নবী শুনতে পাচ্ছেন, বাহিরের আওয়াজ নবীর কানে আসছে। তারা দোয়া করছে, হে আল্লাহ, এমন একজন ব্যক্তিকে তোমার আরশে নিয়ে এসেছো, এর যারা অনুসারী হবে, যারা এর উপরে ঈমান আনবে, আল্লাহ তুমি তাদেরকে রহমত দিয়া, তাদেরকে ইলম দিয়া ভরপুর করে দাও। তোমার রহমত আর তোমার জ্ঞান আর ইলম যা আছে এই ব্যক্তির অনুসারীদের সব বিতরণ করে দাও। কারা বলছে? আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। ওখানে গিয়েও যখন উম্মতের নাম, তার জাতির নাম, আল্লাহ নবীর বুকটা ছোট হয় না বড় হয়? বুকটা বড় হয়ে গেল। সুবহানাল্লাহ, কোন জগতে এসেছি, এই জগতের ফেরেশতারা আমার উম্মতের জন্য দোয়া করে। ফাগফির লিল্লাযীনা তাবু, যে অপরাধী উম্মতেরা অপরাধ করেছে তারা যখন তওবা করবে, নবী গো, নবীর উম্মতেরা যদি তওবা করে, হে রব, আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতারা দোয়া করছে, ফাগফির লিল্লাযীনা তাবু, এই তওবাকারীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, ওয়াত্তাবাউ সাবিলাকা, আর তোমার পথ যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ যারা করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা কাজ করবে, হে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও, ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়্যাতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমার রব, এই নবীর উপরে যারা ঈমান আনবে আর এই নবীর রেখে আসা আদর্শ যারা সমাজে বাস্তবায়ন করার জন্য কাজ করবে, দ্বীন কায়েমের যারা আন্দোলন করবে, আল্লাহ গো তুমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দাও। শুধু তাদের জন্য নয়, যারা নেককার বান্দা তাদের জন্য, তাদের পূর্বপুরুষের জন্য, তাদের অধীনস্থ আপনার উত্তরাধিকারীদের জন্য, তাদের স্ত্রীদের জন্য, তাদের সন্তান সন্ততির জন্য, সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্ত করে সবাইকে জান্নাতবাসী করে দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আরশ বহনকারী ফেরেশতারা যখন আমার উম্মতের জন্য এভাবে দোয়া করছিল, আমার বুকটা বড় হয়ে গেল। হায় হায়, আমি কোন জগতে এসেছি। আল্লাহর আরশ বহন করছে যে ফেরেশতারা, তারা আমি নবীর সম্মানে আমার উম্মতের জন্য তারা দোয়া করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরশে গিয়া কি কথোপকথন হলো হাফেজ শরীফুল ইসলাম আগে বলে দিয়েছে, তাই না? তাহলে কথোপকথন হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফিরে আসলেন, ফিরে এসে দেখেন অজুর পানি গড়ছে, শিকলি ঝুঁকছে। এত দূর, এত জগৎ, এত কিছু ঘোরার পরেও এখানে সব বিছানা গরম হয়ে আছে, তাই না? বিছানাও গরম হয়ে আছে। এটা কি কারণ?
এটা কারণ হলো আল্লাহর নবীর সম্মানে নবমণ্ডল ভূমণ্ডল আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহ সব স্টপ করে দিয়েছিলেন, সব থামাই দিয়েছেন, সব স্টপ, থেমে যাও, আমার নবী আসবে, সব ক্লিয়ার করে দাও। ধরেন উপজেলাতে আসবে বড় একজন অফিসার, একজন উপদেষ্টা আসবে বা প্রধান উপদেষ্টা আসবে, এই রাস্তা দিয়া মানুষ চলতে দিবে? রিক্সা গাড়ি ঘোড়া চলবে? সব থেমে যাবে, রাস্তা ক্লিয়ার। রাস্তা ক্লিয়ার করে দিয়ে আপনার ট্রাফিকেরা সব ঘিরে রাস্তাকে ক্লিয়ার করবে। ঠিক অনুরূপভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মহাকাশ ভ্রমণ করেছিলেন, আল্লাহর সৃষ্টি মাখলুক যা আছে মহাকাশে সব স্টপ করে দেওয়া হয়েছিল, যার কারণে সময় 12টা 55 তো 55 মিনিটই থেকে গেল, সব স্টপ। আল্লাহ নবী ঘুরে ফিরে আবার যখন জগতে আসলে আবার চালবে, যার কারণে সময় মনে হচ্ছে পানি গড়ছে, বিছানা গরম হয়ে আছে, শিকলি ঝুঁকছে। এটাই কারণ, অন্য কোনো কারণ নাই। কিন্তু যে পরিমাণ ঘুরেছিলেন ওইটা যদি পৃথিবীর সময় হতো তাহলে না হলেও 30 বছর 40 বছর সময় লাগতো। কিন্তু আল্লাহ তাআলা সব স্টপ করে দিয়ে আমার নবীকে ঘুরিয়ে ফিরিয়ে আবার যখন আনলেন তখন পৃথিবীর কার্যক্রম শুরু হলো, সব থেমেছিল। এটাই হলো নবীর শান। আসুন আল্লাহ নবীর মেরাজুন নবী ব্যাপক আলোচনা করেন। যত বেশি আলোচনা হবে মানুষের মধ্যে বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়বে, নবী সম্পর্কে জানার উৎসাহ বাড়বে। আর নবী সম্পর্কে জানবেন, মেরাজ সম্পর্কে জানবেন, আমার নবীর শ্রেষ্ঠত্ব সকল জাতি সকল কাছে সকল কিছুর কাছে প্রমাণিত হবে। আর এটা যখন প্রমাণিত হবে তখন আমাদের বক্তৃতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা কথা এবং কাজে মিল করা যাবে। তাই মেরাজের আলোচনা শুধু ডাইংপাড়া মসজিদ না, প্রত্যেক মসজিদে লাইলাতুল কদরের মতো, লাইলাতুল বারাতের মতো ব্যাপক হারে হওয়া উচিত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে লাইলাতুল মেরাজের বর্ণনা দিলেন 3টা সূরায়, আর কদরের বর্ণনা দিলেন 2টা সূরা, আর বারাতে তো বর্ণনা নাই, অথচ এগুলো যত হয় এটা তত হয় না। আসুন মেরাজের প্রতি আমরা আগ্রহ বাড়াই, এর আলোচনা ব্যাপক হারে ছড়িয়ে যাক এবং বিজ্ঞান প্রযুক্তির যুগে বিজ্ঞানের জ্ঞান বেশি বেশি অর্জন করার জন্য নতুন প্রজন্মকে আমরা উৎসাহিত করি। আল্লাহ তাআলা তৌফিক দিন। সবাই পড়ুন আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ইন্নাহু তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার রব্বুল আলামিন, হে আরশের মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ, ডাংপাড়া জামে মসজিদে তোমার নবীর একটি ঘটনা মেরাজুন নবী, কালকে আমরা বিজ্ঞানের আলোকে মেরাজকে বুঝাতে গিয়া যে আলোচনাগুলো করেছি, আমার জবান থেকে যদি কোনো ফাউল কথা বের হয় আল্লাহ সবার জেহেন থেকে মুছে ফেলে দাও। হক কথা যদি বলে থাকি রে মাওলা, আমি সহ আমাদের সবাইকে এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই ডাংপাড়া জামে মসজিদে নতুনভাবে গড়ে উঠেছে, এর যে কার্যক্রম বাকি রয়েছে এলাকাবাসী সবাই কাঁধে কাঁধ মিলে এই ঐক্যবদ্ধ হয়ে মসজিদের অবশিষ্ট কাজ আমরা যেন সবাই মিলে সমাপ্ত করতে পারি, এই তৌফিক গোদাগাড়িবাসীকে দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মসজিদকে কবুল করো, মসজিদ পরিচালনা কমিটিকে কবুল করে নাও, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম যারা রয়েছেন আল্লাহ তুমি তাদেরকে হায়াত বাড়িয়ে দাও, এই অল্প আয়ে তাদের আল্লাহ তুমি আয় রোজগারে বরকত দান করে দাও। এই মসজিদখানা আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে এই মসজিদের খেদমত করে করে আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাতে যাওয়ার সুযোগ পাই, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, জানি না কার পিতা কার মাতা অন্ধকার কবরে শুয়ে আছে, পিতা মাতার কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা কবরে শুয়ে আছে, এই ডাংপাড়া গোরস্থান আশেপাশের গোরস্থানে যত মাইয়েত শুয়ে আছে, সকল মুরব্বী মাইয়েতগুলো যারা কবরবাসী হয়েছে সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও রব্বুল
আলামিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ রোগাগ্রস্ত, অনেকে হসপিটাল ক্লিনিকে পড়ে আছে, সকল রোগীগুলোকে আল্লাহ শিফায়ে কামিলা দান করে দাও। মেরাজের আলোচনা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে সর্বত্র ছড়িয়ে দাও। যত বেশি আলোচনা হবে বিজ্ঞান প্রযুক্তির যুগে মেরাজের শিক্ষাকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের দেশ মাতৃভূমি বাংলাদেশকে কবুল করে নাও। আগামী জাতীয় নির্বাচনে এমন একটা সরকার দাও যে ন্যায় কল্যাণ নাজিল করুক, ন্যায় কল্যাণের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। রব্বুল আলামিন সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় অবিচার দূর হয়ে যাবে, ন্যায় এবং কল্যাণমূলক রাষ্ট্র কায়েম হবে। সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র কায়েমের জন্য আলেম ওলামা পীর বুজুর্গ মাশায়েখ সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে দাও। ইয়া রব करम तो अगर करीम ओ बात दे सुबह को जू दिल पर असर करीम रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम व सल्लल्लाहु तआला अला खैरि खल्qi व नूरि अर्शिहि सय्यिदना मुहम्मदिन व आलिहि व असहाबि अजमाइन आमीन सुम्मा आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।